আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু উচ্চাস। এসএসসি 26, 27, 28 ব্যাচ। তোমাদের পদার্থবিজ্ঞান চ্যাপ্টার 1 এর আজকে হচ্ছে পার্ট 3 ক্লাস। গত পর্বে আমরা পড়েছিলাম পার্ট 2 এবং দেখেছিলাম হচ্ছে তোমাদের পরিমাপক যন্ত্রের ব্যবহার বিধি নিয়ে কথা বলেছিলাম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে পদার্থবিজ্ঞানের চ্যাপ্টার 1 এর ভৌত রাশি ও পরিমাপ লেসনের যে ম্যাথমেটিক্যাল টার্ম এবং হচ্ছে তোমাদের প্রয়োজনীয় সূত্রাবলীর সাহায্যে যে তোমাদের ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্যাল টার্মগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। আমরা আজকের ক্লাসে তোমাদের বেসিক্যালি টাইপ 6 থেকে 7টা টাইপ নিয়ে আলোচনা করব, যেই টাইপগুলো হচ্ছে তোমাদের এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থাৎ বিগত বছরগুলোতে তোমাদের এইচএসসি বোর্ড এক্সামে আসা ভৌত রাশি ও পরিমাপ অধ্যায়ের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সেগুলো থেকে বাছাই করে 6 থেকে 7টা টাইপ নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই 6 থেকে 7টা টাইপ যদি তোমরা খুব ভালোভাবে আত্মস্থ করতে পারো এবং হচ্ছে এটার সূত্রগুলো প্রয়োগ তোমরা মনে রাখতে পারো, তাহলে এই চ্যাপ্টারের যত কঠিন সৃজনশীল কোশ্চেন করুক না কেন তোমরা অবশ্যই অবশ্যই এটা উত্তর করতে পারবা। সো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। শুরুতেই হচ্ছে আমরা তোমাদের এই অধ্যায়ের প্রয়োজনীয় সূত্রাবলী দেখে নিব, যেগুলোর সাহায্যে আজকের আমরা টাইপগুলো সলভ করব। সো চলো আমরা হচ্ছে প্রয়োজনীয় সূত্রাবলী একটু দেখি। প্রয়োজনীয় সূত্রাবলী শুরুতে আমরা দেখব হচ্ছে ভার্নিয়ার ধ্রুবকের যে ফর্মুলাটা, ভিসি ইজিক্যাল টু এস বাই এন, যেখানে এস হচ্ছে ভার্নিয়ার স্কেলের প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের কি, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান। এসটা হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য বা মান, যাই বলো না কেন। এরপর এনটা কি? এই এনটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। কোন স্কেলের? ভার্নিয়ার স্কেলের। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তোমরা পূর্বের ক্লাসে ভার্নিয়ার স্কেল কি সে সম্পর্কে তোমরা পার্ট 2 তে জেনেছিলাম যে ভার্নিয়ার স্কেলটা কি। হ্যাঁ, স্লাইড ক্যালিপার্সে দুইটা স্কেল থাকে, একটা হচ্ছে প্রধান স্কেল এবং দ্বিতীয়টা হচ্ছে ভার্নিয়ার স্কেল। তো এই যে ভার্নিয়ার স্কেলের যে ভাগ সংখ্যা, এটা হচ্ছে এন। আর ভিসি কি? ভিসি হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। ভিসি হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক বা ভার্নিয়ার কনস্ট্যান্ট। আচ্ছা, আমরা আরেকটা ফর্মুলা দেখি, সেটা হচ্ছে কি, যখন স্লাট ক্যালিপার্সের সাহায্যে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করতে বলে বা হচ্ছে এই সমপাতন বের করতে বলে, সেক্ষেত্রে হচ্ছে আমরা যে সূত্রটা ইউজ করব, এম প্লাস বি ইন্টু বিসি, এটা। তো এই যে এখানে এল ইজ ইকুয়াল টু এম প্লাস বি ইন্টু বিসি, এখানে এলটা কি? এলটা হচ্ছে দৈর্ঘ্য। কার দৈর্ঘ্য? স্কেলের দৈর্ঘ্য বা স্কেলের দৈর্ঘ্য। স্কেলের দৈর্ঘ্য। আচ্ছা, এখানে এলটা হচ্ছে স্কেলের দৈর্ঘ্য, এমটা কি?
আচ্ছা, এখানে এমটা কি? এমটা হচ্ছে মূল স্কেলের পার্ট, মূল বা প্রধান স্কেলের পার্ট। পার্ট কি? পার্ট মানে হচ্ছে প্রধান স্কেলের যে মান, যে পরিমাপটা আমরা পেয়েছি, এটাই হচ্ছে পার্ট। আচ্ছা, আর বি কি? বি হচ্ছে ভার্নিয়ার সমপাতন, ভার্নিয়ার সমপাতন। আর ভিসি, ভিসি মানে তো জানি ভার্নিয়ার কনস্ট্যান্ট, ভার্নিয়ার ধ্রুবক। আচ্ছা, তাহলে আমরা 2 নম্বর ফর্মুলা পেলাম, L ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি। আচ্ছা, ভার্নিয়ার সমপতন বের করতে গেলে হচ্ছে এই ফর্মুলা ইউজ করতে হবে। আবার হচ্ছে যদি এমন হয় যে প্রধান স্কেলের পার্ট বের করতে বলে, সেক্ষেত্রে হচ্ছে এই ফর্মুলা। আবার হচ্ছে কি, আহ, প্রধান স্কেলের দৈর্ঘ্য যদি বের করতে বলে, সেক্ষেত্রে এই ফর্মুলা ইউজ করতে হবে। আচ্ছা, 3 নম্বর ফর্মুলাটা হচ্ছে, 3 নম্বর ফর্মুলাটা হচ্ছে ভিসি, আবার ভার্নিয়ার কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু কি হবে? প্রধান স্কেলের মোট ভাগ সংখ্যা, প্রধান স্কেলের মোট, এটা আমি এখানে লিখি, প্রধান স্কেলের মোট ভাগ সংখ্যা মাইনাস ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা। ভার্নিয়ার ধ্রুবক বের করার আরেকটা সূত্র কি? প্রধান স্কেলের মোট ভাগ সংখ্যা থেকে ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা বিয়োগ করলেই আমরা ভার্নিয়ার ধ্রুবক পেয়ে যাব। এই হচ্ছে 3টা ফর্মুলা। এরপর এরপর হচ্ছে 4 নম্বর ফর্মুলা, এলসি। এলসি মানে কি? লঘিষ্ঠ গণন। আচ্ছা, এলসি, এলসি এর ফর্মুলাটা হচ্ছে পিচ বাই পিচ ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। কোন স্কেলের? বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। এলসি মানে হচ্ছে লঘিষ্ঠ গণন। এলসি মানে কি? এলসি মানে হচ্ছে লঘিষ্ঠ গণন। এরপর হচ্ছে আমরা আরেকটা ফর্মুলা দেখব। আচ্ছা, তোমরা এগুলো আগে নোট করে ফেলো। তারপর হচ্ছে আমরা 5 নম্বর আরেকটা ফর্মুলা দেখব, তারপর আমরা সরাসরি ম্যাথমেটিক্যাল টার্মে সলভে চলে যাব। আচ্ছা, 5 নম্বর কি? আপেক্ষিক ত্রুটি, যেটা হচ্ছে যে শতকরা দিয়ে বের করা হয়। আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটির ফর্মুলাটা কি? আপেক্ষিক ত্রুটির ফর্মুলাটা হচ্ছে চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত মান। পরিমাপকৃত মান। আচ্ছা, আপেক্ষিক ত্রুটি ইজ ইকুয়াল টু চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপকৃত মান। আপেক্ষিক ত্রুটিটা যেহেতু শতকরা বা শতাংশ হিসাবে প্রকাশ করা হয়, সেজন্য এখানে কি হবে?
100%। আচ্ছা, এই হচ্ছে তোমাদের পদার্থবিজ্ঞান চ্যাপ্টার 1 এর ভৌত রাশি ও পরিমাপ চ্যাপ্টারের যে মেইন ফর্মুলা বা সূত্র, যেগুলোর সাহায্যে হচ্ছে তোমাদের এই অধ্যায়ের যত ধরনের সিকিউ বা সৃজনশীল কোশ্চেন রয়েছে ম্যাথ রিলেটেড, ম্যাথ টার্মের, সেগুলো সলভ করা হয় এই ফর্মুলা দিয়ে। তো আজকে তোমাদের আমি 7টা টাইপ তোমাদেরকে পড়িয়ে দিব। এই 7টা টাইপের উপর নির্ভর করেই তোমাদের এই চ্যাপ্টারের যত কোশ্চেন আছে এই চ্যাপ্টার কেন্দ্রিক এই 7টা টাইপের মধ্য থেকে আসবে। তো তোমরা এই 7টা টাইপ যদি একটু ভালোভাবে অনুধাবন করো, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো, তাহলে আশা করি তোমাদের এই চ্যাপ্টারের উপর যে তোমাদের একটা ভয়, হ্যাঁ, যে স্লাইড ক্যালিপার্স রিলেটেড যে শতকরা মান বের হয় বা হচ্ছে পরিমাপের যে একটা হিজিবিজি অবস্থা, তারপর হচ্ছে যে প্রধান স্কেলের পার্ট, হ্যাঁ, তারপর হচ্ছে বার্নিয়ার স্কেলের পার্ট, এই যে তোমাদের কাছে একটা কি ঝামেলা মনে হয় এবং তোমরা এই চ্যাপ্টারটা বেশিরভাগ সময় তোমরা কি স্কিপ করার চেষ্টা করো। তো এই চ্যাপ্টারটা যাতে আর স্কিপ করতে না হয় এবং তোমরা যাতে এই চ্যাপ্টার থেকে অ্যাটলিস্ট 10টা মার্ক এনশিওর করতে পারো, সেজন্য আজকের এই ম্যাথমেটিক্যাল টার্মের যে সলভিং ক্লাসটা, বেসিক্যালি এটা একটা সলভিং ক্লাস। সো তোমরা এই ম্যাথমেটিক্যাল এই ফর্মুলাগুলো দিয়ে তোমরা যদি আজকের এই 7টা টাইপ মনে রাখতে পারো বা হচ্ছে খুব ভালোভাবে বুঝতে পারো কিভাবে হচ্ছে ফর্মুলাগুলো ইউজ করা হয়, তাহলে আশা করি এই অধ্যায়ের উপর তোমাদের আর কোনো ধরনের কনফিউশন থাকবে না। তোমাদের তোমাদের কনসেপ্ট একদম ক্লিয়ার এবং তোমরা যে কোনো কঠিন সৃজনশীল এই অধ্যায় থেকে আসা উত্তর করতে পারবা। সো চলো আমরা সরাসরি টাইপ 1 এ চলে যাই। আচ্ছা, এখন হচ্ছে আমরা টাইপ 1। টাইপ 1টা কি? আচ্ছা, এই হচ্ছে তোমাদের টাইপ 1। টাইপ 1 এর মাঝে কি আছে? আমরা যদি কোশ্চেনটা একটু পড়ি তাহলে হচ্ছে একটি স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম গড়ের দৈর্ঘ্য 1 মিলিমিটার এবং ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে 0.005 সেন্টিমিটার। স্লাইড ক্যালিপার্সটির ভার্নিয়ার স্কেলের কত ভাগ প্রধান স্কেলের কত ভাগের সমান? তোমরা কি কোশ্চেনটা ধরতে পারছো? শুরুতেই তোমরা এখানে একটু খেয়াল করো, এই কোশ্চেনে কি কি উপাত্ত দেওয়া আছে। শুরুতে আমরা পাচ্ছি হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম গড়ের দৈর্ঘ্য কত? 1 মিলিমিটার। 1 মিলিমিটার। এরপর আরেকটা মান দেওয়া আছে ভার্নিয়ার ধ্রুবক, কত দেওয়া আছে? 0.005 সেন্টিমিটার। এখানে কিন্তু ভার্নিয়ার ধ্রুবকটা সেন্টিমিটারে দেওয়া আছে। তো আমরা যখন এটা হচ্ছে ম্যাথমেটিক্যালে আমরা 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 যখন হচ্ছে এটা সলভে অ্যাপ্লাই করব, সমাধানে যখন এটা আমরা প্রয়োগ করব, তখন কিন্তু আমাদের এটা মিলিমিটারে কনভার্ট করে নিতে হবে। আদারওয়াইজ কিন্তু আমাদের আহ, যে অ্যাকচুয়াল যে রেজাল্ট সেটা কিন্তু মিলবে না। ওকে। আচ্ছা, এরপর মেইন কোয়েশ্চেনটা হচ্ছে এটা মেইন কোয়েশ্চেনটা হচ্ছে এটা যে স্লাইড ক্যালিপার্সটির ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান হবে? তোমরা বুঝতে পারছো? মানে ভার্নিয়ার স্কেল, আমরা তো বেসিক্যালি জানি যে ভার্নিয়ার স্কেল হচ্ছে কত, ভার্নিয়ার স্কেলের 10 ভাগ প্রধান স্কেলের 9 ভাগের সমান। আবার যেসব স্লাইড ক্যালিপার্সের দৈর্ঘ্যটা একটু বড়, স্লাইড ক্যালিপার্স তো একটা সুনির্দিষ্ট মাপের না, অনেক সময় হয় কি এটা হচ্ছে ওই 9 ভাগের অর্থাৎ 9 মিলিমিটারের সমান হয়, আবার হচ্ছে 19 মিলিমিটারের স্লাইড ক্যালিপার্স হয়। তো এখানে এটাই বলছে যে এই প্রধান স্কেলের ক্ষুদ্রতম গড়ের দৈর্ঘ্য দেওয়া আছে 1 মিলিমিটার, ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে ভিসি, ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসির মান দেওয়া আছে 0.05 সেন্টিমিটার। এখন আমাদের বের করতে হবে স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের কত ভাগ প্রধান স্কেলের কত ভাগে সমান হবে। তো চলো আমরা হচ্ছে এটা সমাধান করি। তো শুরুতেই আমরা দেখব আমাদের হাতে কি কি আছে। আমাদের ভার্নিয়ার ধ্রুবকের মান আছে এবং হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম গড়ের দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে
সমাধান। আচ্ছা, এখানে 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 কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম গড়ের দৈর্ঘ্য 1 মিলিমিটার। এটা যদি আমরা সংক্ষেপে লিখি, প্রধান স্কেলের, আচ্ছা তোমরা এটা একটু বুঝে নিবা যে আমি এটা কি লিখছি। এটা হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম গড়ের দৈর্ঘ্য 1 মিলিমিটার। আবার বার্নিয়ার ধ্রুবক, বার্নিয়ার ধ্রুবক কি? বার্নিয়ার ধ্রুবক হচ্ছে বিসি। বিসির মান কত? 0.005 সেন্টিমিটার। আচ্ছা, এটা যদি আমরা মিলিমিটারে কনভার্ট করি তাহলে কি বাড়বে না কমবে? আচ্ছা, মিলিমিটার হচ্ছে বড় হবে, বড় হলে কত দিয়ে ভাগ? সেন্টিমিটার থেকে মিলিমিটারে নিতে গেলে সরি 10 দিয়ে গুণ দিতে হবে, তাহলে মিলিমিটারে যাবে 0.05 মিলিমিটার। এটা হচ্ছে ভিসির মান মিলিমিটারে। আচ্ছা, আর এটা কি? এটা হচ্ছে এস এর মান। ওই যে আমরা পড়েছিলাম না, এস ইজ ইকুয়াল টু কি? প্রধান স্কেলের ক্ষুদ্রতম গড়ের দৈর্ঘ্য। প্রধান স্কেলের ক্ষুদ্রতম গড়ের দৈর্ঘ্যটা হচ্ছে এস। তো এখানে এস ইজ ইকুয়াল টু 1 মিলিমিটার। আচ্ছা, তো আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের স্লাইড ক্যালিপার্স শুরুতে হচ্ছে আমাদের বুঝতে হবে স্লাইড ক্যালিপার্সের বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা বের করতে হবে। হ্যাঁ, কত ভাগ? তার মানে বার্নিয়ার স্কেলের স্লাইড ক্যালিপার্সের যে বার্নিয়ার স্কেলটা আছে, বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা বের করতে হবে। তো শুরুতে হচ্ছে আমরা ভাগ সংখ্যা বের করার চেষ্টা করি। দিস ইজ ইকুয়াল টু এস বাই এন, এরকম একটা সূত্র আমরা পড়ছিলাম না 1 নম্বরে? আচ্ছা, তাহলে এখানে এনটা কি? এনটা হচ্ছে বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে এস ইজ ইকুয়াল টু বিসি। বুঝো তো তোমরা? এটা না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবা কোন জায়গায় বুঝতে সমস্যা। আমরা যদি এখন মানটা বসাই, এস এর মান কত? 1। এস এর মান হচ্ছে 1। বিসি এর মান কত? 0.05। তাহলে কত আসে? এন এর মান 20 বা 20। এন এর মান কত আসছে? 20। এই এনটা কি? এই এনটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা। তো আমরা তো কোয়েশ্চেনে তো এটাই চাইছি যে স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের কত ভাগ, কত ভাগ আর হচ্ছে ভাগ সংখ্যা একই কথা। তো ভার্নিয়ার স্কেলের স্লাইড ক্যালিপার্সটির ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের বা প্রধান স্কেলের কত ভাগের সমান। তো আমরা এতটুক পাই গেছি, এতটুক পাই গেছি। এখন আমাদের বাকি আছে কতটুক? মূল স্কেলের কত ভাগের সমান হবে। আচ্ছা, আমরা একটু মূল স্কেলটা বের করার চেষ্টা করি। তো মূল স্কেল বের করার জন্য আমাদের কি করতে হবে? দেখতে হবে আমাদের কি কি উপাত্ত দেওয়া আছে। এখানে মূল স্কেলের কত ভাগের সমান হবে, এখানে মূল স্কেল বের করতে হলে আমাদের এখানে লিখি দ্বিতীয় অংশে, দ্বিতীয় অংশে আমরা একটা ফর্মুলা কিন্তু আগে জেনে আসছি। আমরা একটা ফর্মুলা আগে জেনে আসছি কি? প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের মান, প্রধান স্কেলের ক্ষুদ্রতম
এক ঘরের মান মাইনাস ভার্নিয়ার স্কেলের কি ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। আচ্ছা, ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের বা এক ঘরের দৈর্ঘ্য। এটা কি লিখবো? এটা জাস্ট ভার্নিয়ার স্কেল লিখি। ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান। আচ্ছা, এতটুকু তো ক্লিয়ার। আমরা কিন্তু একটা ফর্মুলা জানি, ভিসি ইজ ইকুয়াল টু প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান মাইনাস ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান। এখান থেকে হচ্ছে আমরা এই দ্বিতীয় এই যে মূল স্কেলের যে কত ভাগ এটা বের করার চেষ্টা করব। ভিসি ইজ ইকুয়াল টু প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান কত দেয়া আছে না? এই যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান বা দৈর্ঘ্য 1 মিলিমিটার, 1 মাইনাস ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান কত আমরা জানি না, এটা আমরা বের করব। ভিসির মান আমরা জানি, ভার্নিয়ার কনস্ট্যান্টের মান আমরা জানি, এই অংশের মান কিন্তু আমরা জানি না। এই অংশ আমরা ধরে নিলাম এক্স, জাস্ট ধরে নিলাম, এত বড় লেখা এখানে আটবে না, যে কারণে হচ্ছে এক্স ধরে নিলাম। তোমরা এখানে কি লিখবা? 1 মাইনাস ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান। এক্স এর পরিবর্তে তোমরা যে এই কথাটাই লিখবা, কিন্তু আমি এখানে জাস্ট শর্ট করার জন্য এটা এক্স দিলাম। তাহলে কি হয়? 1 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু বিসি। এটা যদি আমরা সহজে লিখি তাহলে হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 1 মাইনাস বিসি। এটা কিভাবে হলো? 1 যদি ওই পাশে যায় তাহলে বিসি মাইনাস 1 মাইনাস এক্স, এখানে মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে বিসি মাইনাস বিসি প্লাস 1, অর্থাৎ 1 মাইনাস বিসি। তো সেক্ষেত্রে কি হয়? এক্স ইজ ইকুয়াল টু 1 মাইনাস বিসি। তোমরা এই কথাটা হয়তো বুঝো নাই, আমি এই লাইনটা যদি আবার লিখি, 1টা ওই পাশে নিলে মাইনাস 1 প্লাস বিসি, মাইনাস যদি কমন নেই তাহলে কি হয়? মাইনাস কমন নিলে 1 মাইনাস বিসি। আচ্ছা, কি পেলাম? এক্স ইজ ইকুয়াল টু 1 মাইনাস বিসি। এক্সটা কি? এক্সটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান। তোমরা এখানে এক্স না লিখে তোমরা ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান এই কথাটাই লিখবা। এরপর এরপর হচ্ছে, আচ্ছা, এতটুকু তো উঠাইছো। এরপর আমরা কি পাইছিলাম? আমরা কি পেলাম? আমরা পেলাম n is equal to 20, আর এখানে যে ফর্মুলাটা পেলাম x is equal to 1 minus bc, এটা যদি আমরা মান বসাই, x is equal to 1 minus bc মান কত? 0.05 মিলিমিটার, তাই তো? x is equal to 1 minus 0.05 কত হয়? 0.95 মিলিমিটার। আচ্ছা, এটা কিসের মান? এটা হচ্ছে ওই যে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের মান। এটা যদি আমি পুরাটা লিখি, ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য। আচ্ছা, এখন অবধি আমরা পাইছি হচ্ছে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য 0.95 মিলিমিটার।
এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য। তাহলে ভার্নিয়ার স্কেলের মোট দৈর্ঘ্য কয়টা আমরা পাইছি n = 20, 20। তাহলে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য যদি 0.95 মিলিমিটার হয়, তাহলে 20 ঘরের দৈর্ঘ্য কত হবে? গুণ হবে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 20 ভাগের দৈর্ঘ্য কতটুকু হবে? 20 ইন্টু 0.95 ইজ ইকুয়াল টু 19 মিলিমিটার। আচ্ছা, এখন এই যে 19 গুণ মিলিমিটার মানে কি 1 মিলিমিটার, এটা তো লেখাই যায়। তাহলে 19, এই যে 1 মিলিমিটার, এই 1 মিলিমিটার কার ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য? প্রধান স্কেলের। হ্যাঁ, এটা হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ। তার মানে এই কথাটার অর্থ কি দাঁড়ায়? ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 20 ভাগের দৈর্ঘ্য প্রধান স্কেলের ক্ষুদ্রতম 19 ভাগের সমান। 19 এর সাথে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ গুণ অবস্থায় আছে। তার মানে কথাটার অর্থ এটাই দাঁড়াইছে যে স্লাইড ক্যালিপার্সটির ভার্নিয়ার স্কেলের কত ভাগ? 20 ভাগ মূল স্কেলে। মূল স্কেল মানে হচ্ছে প্রধান স্কেল। মূল স্কেলে কত ভাগের সমান? 19 ভাগের সমান হবে। এটাই হচ্ছে উত্তর। মূলত এটাই চাইছি, যে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 20 ভাগের দৈর্ঘ্য প্রধান স্কেলের ক্ষুদ্রতম 19 ভাগের সমান। অর্থাৎ প্রধান স্কেলে হচ্ছে 19টা ভাগ, ভার্নিয়ার স্কেলে হচ্ছে 20টা ভাগ। দুইটা স্কেলে কিন্তু সমান, কিন্তু একটা স্কেলে হচ্ছে কি প্রত্যেকটা ভাগ 1 মিলিমিটার চাইতে একটু কম। প্রধান স্কেলের যেহেতু ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার, তাহলে আমরা বুঝতেই পারছি ভার্নিয়ার স্কেলটা যেহেতু হইতেছে এক ভাগ বেশি, মানে প্রধান স্কেল হচ্ছে 19, ভার্নিয়ার স্কেল হচ্ছে 20, তার মানে এক ভাগ বেশি না? তাহলে ভার্নিয়ার স্কেলের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য যদি 1 মিলিমিটার হয়, তাহলে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান কত হবে? 1 মিলিমিটার চাইতে একটু কম হবে। সেটা কত? সেটা হচ্ছে 0.95 মিলিমিটার। তো ওইটা দিয়ে আমরা হচ্ছে এই কথাটা বের করছি যে স্লাইড ক্যালিপার্সটি ভার্নিয়ার স্কেলের 20 ভাগ মূল স্কেলের 19 ভাগের সমান, বা প্রধান স্কেলের 19 ভাগের সমান। এটা হচ্ছে তোমাদের একটা টাইপ। তো এটা হচ্ছে তোমাদের খুব ইম্পর্টেন্ট। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে না পারো তাহলে কমেন্টে তোমরা জাস্ট পিন আপ করে বলে দিবা যে এই টাইপটা পারি নাই। তাহলে তোমাদেরকে আলাদাভাবে এক্সট্রা ভাবে আমাদের অফিসিয়াল উচ্ছ্বাস একাডেমি অফিসিয়াল ফেসবুক গ্রুপ আছে, যেখানে হচ্ছে তোমরা তোমাদের সমস্যাগুলো নিয়ে পোস্ট করলে আমরা হচ্ছে পার্সোনালি তোমাদের গ্রুপে জয়েন করে তোমাদের এটা সলভ দেব। ওকে, চলো আমরা এখন টাইপ 2 একটু সলভ করি। টাইপ 2, আচ্ছা, এই হচ্ছে তোমাদের টাইপ 2। টাইপ 2 তে কি? টাইপ 2 র ম্যাথটা যদি আমরা একটু পড়ি, একটি ক্ষুদ্রতম দৈর্ঘ্য পরিমাপক যন্ত্রের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান 1 মিলিমিটার এবং যন্ত্রটির ভার্নিয়ার স্কেলের 20 ভাগের দৈর্ঘ্য প্রধান স্কেলের 19 ভাগের সমান। তোমরা বুঝতেই পারছো যন্ত্রটি কি? যন্ত্রটি হচ্ছে একটি স্লাইড ক্যালিপার্স। স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান কত? এক ভাগের দৈর্ঘ্য কত? 1 মিলিমিটার। আর হচ্ছে যন্ত্রটির ভার্নিয়ার স্কেলের 20 ভাগের দৈর্ঘ্য প্রধান স্কেলের 19 ভাগের সমান। এখন মেইন যে পয়েন্ট, যন্ত্রটি দ্বারা পরিমাপে একটি দণ্ডের দৈর্ঘ্য 8.73 সেন্টিমিটার এবং প্রধান স্কেলের পাঠ হচ্ছে 8.7 সেন্টিমিটার পাওয়া গেলে ভার্নিয়ার সমপাতন কত? তো অ্যাকচুয়ালি কোশ্চেনে চাইছেটা কি?
কুয়েশনে চাইছে হচ্ছে ভার্নিয়ার সমপাতন। ভার্নিয়ার সমপাতন কি? আমরা শুরুতে বলছিলাম ভার্নিয়ার সমপাতন মানে হচ্ছে ভি। তো ভি দিয়ে কোনো ফর্মুলা আছে? ভি দিয়ে ফর্মুলা আমরা কি জানি? তার আগে আমাদের দেখতে হবে আমাদের এখানে কি কি দেওয়া আছে। আহ, এখানে হচ্ছে প্রধান স্কেলের পার্ট দেওয়া আছে। প্রধান স্কেলের পার্ট কত? এল ইজ ইকুয়াল টু 8.7 সেন্টিমিটার। সরি, এখানে প্রধান স্কেলের পার্ট হচ্ছে এম। এম ইজ ইকুয়াল টু 8.7 সেন্টিমিটার। আবার যন্ত্রটি দ্বারা পরিমাপে একটি দণ্ডের দৈর্ঘ্য। দণ্ডের দৈর্ঘ্য কত? 8.73 সেন্টিমিটার। এম এল। আচ্ছা, তাহলে তোমরা এতক্ষণে বুঝতে পারছো আসলে কোন ফর্মুলাটা ইউজ করা হবে। আমরা 3 নম্বর একটা ফর্মুলা পড়ছিলাম না, এল ইজ ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি। এই যে বিটা আমাদের বের করতে হবে। আর ভিসিটা কি? এটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। আমরা ভার্নিয়ার কনস্ট্যান্টটা এখানে একটু বের করে নিই। ভিসির মানটা এস বাই এন। এস কি? এস হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান কত? 1 মিলিমিটার। আর এন কত? ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। এই যে এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত? 20। 1/20 কত হয়? 0.05। 0.05 মিলিমিটার। আচ্ছা, এখানে তোমরা একটু খেয়াল করবা, এই যে দুইটা কিন্তু সেন্টিমিটার দেওয়া আছে। এই দুইটা সেন্টিমিটার দেওয়া আছে, এটা আমরা হচ্ছে মিলিমিটারে কনভার্ট করে তারপর হচ্ছে তোমার এই সমপাতনটা বের করতে হবে। তো আমরা যদি সমপাতনটা বের করি, বাম পক্ষের বাম সাইডের জিনিসগুলো আমরা ডান সাইডে নিয়ে আসি। এম প্লাস ভি ইন্টু ভিসি ইজ ইকুয়াল টু এল। তাহলে ভি ইন্টু ভিসি ইজ ইকুয়াল টু এল মাইনাস এম। ভি ইজ ইকুয়াল টু এল মাইনাস এম বাই ভিসি। এই তো। তাহলে এখন যদি আমরা মান বসাই, এল এর মান কত? 8.73। এম এর মান 8.7। ভিসি এর মান কত? ভিসি এর মান হচ্ছে 0.05 মিলিমিটার। 0.05 মিলিমিটার। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তার আগে কিন্তু আমাদের এগুলো কিন্তু মিলিমিটার নিতে হবে। কত আসে? 0.03 বাই 0.05। এটা হচ্ছে মিলিমিটারে, এটা হচ্ছে সেন্টিমিটারে। এটা যদি আমরা মিলিমিটার করি, 10 দিয়ে গুণ দিই, তাহলে কত হয়? 0.3 মিলিমিটার বাই 0.05 মিলিমিটার ইজ ইকুয়াল টু কত হয়? 6। অর্থাৎ এই হচ্ছে ভার্নিয়ার সমপাতন কত? 6। আচ্ছা, এই ভার্নিয়ার সমপাতন 6 এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে ভার্নিয়ার স্কেলের ষষ্ঠ দাগটা প্রধান স্কেলের যে কোনো একটা দাগের সাথে মিলিত হবে। হ্যাঁ, সেটা কোন দাগটা হইতে পারে? সেটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের ষষ্ঠ দাগ। আর প্রধান স্কেলে যে কোনো একটা দাগ হইতে পারে। কিন্তু মূল কথা হচ্ছে ভার্নিয়ার স্কেলের ষষ্ঠ দাগটা হচ্ছে প্রধান স্কেলের যে কোনো একটা দাগের সাথে মিলিত হয়েছে বা সমপাতন হয়েছে। এটাই হচ্ছে এই ম্যাথের ভার্নিয়ার সমপাতন। এটা কি? এটা হচ্ছে আন্স। আচ্ছা, এটা হচ্ছে ভার্নিয়ার সমপাতন। এই গেল হচ্ছে আমাদের টাইপ 2। খুবই ইজি। জাস্ট হচ্ছে কি কি দেয়া আছে কোশ্চেনে আর কি চাইছে এটার উপর বেস করে হচ্ছে আপনার মান বসালেই হয়ে যায়। নেক্সটে আমরা দেখি টাইপ 3। আজকের ক্লাসে তোমাদের আমি টোটাল 7টা টাইপের মধ্যে এই 3টা টাইপই দেখাবো। এরপর নেক্সট ক্লাসে তোমাদের পার্ট 4-এ আরেকটা পার্ট নিতে হবে। তোমাদের পার্ট 4-এ আমি হচ্ছে বাকি
টাইপগুলো দেখিয়ে দিব, সাথে বেশ কিছু এমসিকিউ সলভ করব। চলো আমরা টাইপ 3 দেখি। টাইপ 3, আচ্ছা এই হচ্ছে তোমাদের টাইপ 3। টাইপ 3 হচ্ছে একটি নিরেট গোলকের ব্যাস পরিমাপে প্রধান স্কেল পার্ট 2.4 সেন্টিমিটার এবং ভার্নিয়ার সমপাতন 6 পাওয়া গেল। ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে 0.05 মিলিমিটার হলে নিরেট গোলকের ব্যাসার্ধ নির্ণয় করো। তার মানে একটা নিরেট গোলক যার হচ্ছে কি ব্যাস পরিমাপ করছে একটি পরিমাপক যন্ত্র দিয়ে, যার এই প্রধান স্কেলের পার্ট পাইছে কত 2.4 সেন্টিমিটার আর ভার্নিয়ার সমপাতন 6, একই সাথে ভার্নিয়ার ধ্রুবকের মান দেওয়া আছে কত 0.05 মিলিমিটার। আচ্ছা তাহলে এখানে কি কি দেওয়া আছে? প্রধান স্কেল পার্ট এন 2.4 সেন্টিমিটার, এরপর হচ্ছে এটা যদি মিলিমিটারে কনভার্ট করি, আচ্ছা যেহেতু হচ্ছে আমরা ব্যাসার্ধ নির্ণয় করব সেক্ষেত্রে সেন্টিমিটারটাই থাক। ভার্নিয়ার সমপাতন কত 6, ভার্নিয়ার ধ্রুবক BC is equal to 0.05 মিলিমিটার। এ হচ্ছে প্রধান স্কেল পার্ট, ভার্নিয়ার সমপাতন, ভার্নিয়ার ধ্রুবক। তো আমরা কোন ফর্মুলা ইউজ করব? একটু গেস করো তো আমরা কোন ফর্মুলা ইউজ করব? ওই যে আমরা একটা ফর্মুলা পড়ছিলাম না, L is equal to M plus B into BC, সমপাতনের মান দেয়া থাকলেই এই ফর্মুলাটা ইউজ করব। আচ্ছা এখানে এলটা হচ্ছে কি? এলটা হচ্ছে পরিমাপক বস্তুর দৈর্ঘ্য। এখানে পরিমাপক বস্তুটা কি? একটা নিরেট গোলাকার। তো নিরেট গোলাকার কি পরিমাপ করতেছি? আমরা ব্যাস পরিমাপ করতেছি। তো ব্যাস বা ব্যাসার্ধ, ব্যাস মূলত কি দ্বারা প্রকাশ করা হয়? ডি দিয়ে। তো আমরা এল এর পরিবর্তে এখানে ডি লিখলাম, বোঝার সুবিধার্থে ডি লিখলাম। ডি ইজ ইকুয়াল টু মান বসাবো 2.4 প্লাস ভার্নিয়ার সম্পূর্ণ 6, ভার্নিয়ার কনস্ট্যান্টের মান 0.05 মিলিমিটার। ডি ইজ ইকুয়াল টু 2.4 প্লাস মিলিমিটারটাকে যদি আমরা সেন্টিমিটারে কনভার্ট করি তাহলে কি মানটা হইতেছে ছোট হয়ে যাবে। কত হবে? 10 দিয়ে মিলিমিটারটাকে যদি আমরা সেন্টিমিটারে নিই তাহলে 2.4 প্লাস 6 ইন্টু 0.005, এই যে এখন এটা সেন্টিমিটারে আসছে, এতক্ষণ এটা মিলিমিটারে ছিল। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কত আসে? 2.43 সেন্টিমিটার। এই যে এটা হচ্ছে নিরেট গোলকের ব্যাস, কিন্তু চাইছে কি কুইশনে চাইছে হচ্ছে ব্যাসার্ধ। তো ব্যাসের অর্ধেকই হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেক হচ্ছে কি ব্যাসার্ধ। ব্যাসার্ধ প্রকাশ করে কি দিয়ে? আর দিয়ে। আর ইজ ইকুয়াল টু ডি বাই 2। ডি এর মান কত? 2.43 বাই 2 কত হয়? 1.215 সেন্টিমিটার। এই হচ্ছে নিরেট গোলকের ব্যাসার্ধ। এটা হচ্ছে তোমাদের টাইপ 3। তো আমরা পড়লাম হচ্ছে আজকে টাইপ 1, টাইপ 2 এবং হচ্ছে টাইপ 3। মোটামুটি আজকের লেসনে তোমাদের এই 3টা টাইপে আমি দেখাইলাম, এবং পরবর্তী আমি আরেকটা পর্ব নিব তোমাদের পার্ট 4, যেখানে বাকি আর 4টা টাইপ দেখিয়ে তোমাদের পাশাপাশি বেশ কিছু ক্রিটিক্যাল এমসিকিউ তোমাদের দেখিয়ে দিব, যেগুলো হচ্ছে তোমাদের প্রিভিয়াস ইয়ার বোর্ডে আসছে এবং হচ্ছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। সো আজকের ক্লাসে আমরা আর আগাবো না। এই 3টা টাইপ তোমরা একটু মনে রাখো, এই 3টা টাইপ তোমরা একটু প্র্যাকটিস করো। তোমাদের
টেস্ট পেপার বলো বা হচ্ছে গাইডে বলো যে প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করো, দেখবা কি এই টাইপগুলো থেকে বারবার রিপিট হচ্ছে, এই টাইপগুলো থেকে বারবার রিপিট হয়েছে। সো তোমরা এই টাইপগুলো একটু মনে রাখো, একটু বোঝার চেষ্টা করো আসলে কোশ্চেনে কি দেওয়া আছে এবং কি চাইছে, এবং সেই অনুসারে বেস করে তোমরা যে 5টা ফর্মুলা লিখে দিচ্ছি, এই 5টা ফর্মুলার ভিতর থেকে যে কোনো একটা ফর্মুলা ইউজ করে দেখবা কি ম্যাথটা সলভ হয়ে গেছে। সো আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পারছো, এবং তোমরা যদি বুঝতে নাও পারো আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে এবং হচ্ছে কমেন্ট বক্সে আমাদের উচ্চাসের যে নিজস্ব ফেসবুক পেজ অফিসিয়াল এবং হচ্ছে নতুন যে ফেসবুক গ্রুপ খোলা হয়েছে সেটার লিংক দেওয়া থাকবে। তোমরা অবশ্যই লিংকে ঢুকে তোমরা অফিসিয়াল পেজের সাথে কানেক্ট হওয়া এবং হচ্ছে গ্রুপে অ্যাড হয়ে থাকবা। সেক্ষেত্রে তোমরা তোমাদের সমস্যাগুলো নিয়ে বিস্তারিত পোস্ট করলে আমরা হচ্ছে এটার আপডেট প্রবলেম সলভ দিয়ে দিব, এবং তোমাদের যা যা চাহিদা, তোমাদের পরবর্তী আপডেট ক্লাস কোন সাবজেক্টের উপর এবং হচ্ছে কোন চ্যাপ্টারের উপর চাও সেটার উপর বেস করে আমরা পরবর্তী আপডেট ক্লাস নিয়ে আসবো। সো এখন অবধি যা করা হয়েছে মোটামুটি তোমরা তা প্র্যাকটিস করো এবং ভালোভাবে আয়ত্ত করো। সো আজকের লেসনটি এই অবধি, আশা করি তোমরা ক্লাসটি বেশ ভালোভাবে উপভোগ করেছো। ধন্যবাদ সকলকে এতক্ষণ সময় দিয়ে ক্লাসটি করার জন্য। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।